দেখতি না, আমি কিন্তু মিথ্যা বলি না, সত্যিটা বললে বাবা চিন্তা করত। এতই যখন চিন্তা তাহলে এখানে কেন আটকে রেখেছেন? আমার থেকে কি চাই? হ্যাঁ, আমার শরীর নাকি আমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা? কোনটা? আফরানের ধৈর্যের বাঁধ ভেঙেছে, এ ভালোভাবে বুঝার মতো মানুষ না, তাই ঠাস করে ডান পাশের গালটায় চড় বসিয়ে দিল। মেরে ফেলুন না, নিষেধ তো করিনি, এভাবে প্রতিদিন মারার চেয়ে একদিনেই শেষ করে দিন না আমায়। কাম অন মিস্টার মাফিয়া। আফরানের চোখ দুটো লাল হয়ে আছে, এমনিতেই রেগে আছে আর এ আগুনে ঘি ঢেলে দিচ্ছে। আফরান দাঁত খিচে বলল, তোর মরার শখ হয়েছে না, ওকে মেরে দেই, বলে খাট থেকে উঠে দাঁড়াল। দুহাত মুষ্টিবদ্ধ করে চারদিকে একবার তাকিয়ে পানির গ্লাসটা নিয়ে টেবিলে জোরে বাড়ি মারে। ত্রিনা ভয়ে কেঁপে উঠে, এটার জন্য সে মনে হয় বিন্দুমাত্র প্রস্তুত ছিল না। আফরানের হাত থেকে রক্ত ঝরঝর করে পড়তে থাকে, কিছু ছোট ছোট টুকরো ঢুকে গিয়েছে হাতে। ভাঙা গ্লাসের অর্ধেকটা এখনও তার হাতে। আফরানের শরীর কাঁপছে, চোখ দুটো রক্তিম লাল হয়ে আছে, এই বুঝি টুপ করে চোখ থেকে রক্ত গড়াবে। আফরানের এসবের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, উল্টো সে টিনার দিকে ঝুঁকে গ্লাসের ভাঙা কাচ ওর গলা বরাবর ধরে বলতে লাগল, মরতে চাস তাই না? ওকে মেরে দেই, এটাই ঠিক আছে, যেভাবে বলবি ওইভাবেই মারব, বলে ডেভিল হাসল। আফরানের হাতের রক্ত টিনার বুকে গিয়ে পড়ছে। টিনা ভীত সন্ত্রস্ত হয়ে চোখ বন্ধ করে বলতে লাগল, ভাইজা আমাকে মারবেন না প্লিজ, আর বলবো না, আর হবে না, আমার খুব ব্যথা লাগছে, আপনার সব কথা শুনব, সত্যি বলছি। অবশ্য আফরানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না, কিন্তু হঠাৎ চোখ গেল ভাঙা গ্লাসের একটু অংশে লেগে, গলায় হালকা কেটে রক্ত জমে আছে টিনার। সাথে সাথে আফরান নিজ অবস্থানের কথা মনে পড়তেই গ্লাসের টুকরোটা হাত থেকে ফেলে দিয়ে ব্যাকুল কণ্ঠে উন্মাদের মতো বলতে লাগল, বেশি ব্যথা পেয়েছিস? দেখ, আমি তোকে মারব না, সত্যি বলছি। তুই আমাকে শুধু শুধু কেন রাগিয়ে দিস? আফরানের কথাগুলো বাচ্চাদের মতো লাগছে এই মুহূর্তে। আফরানের কথার পরিবর্তন দেখে টিনা চোখ খুলে তাকাল। এই মুহূর্তে মিস্টার মাফিয়াকে একদম বাচ্চাদের মতো লাগল, কিন্তু ফার্স্ট এইড বক্সটা কখন আনলো সেটা ওর বোধগম্য হল না। টিনার গলায় ওয়ান টাইমার লাগিয়ে দিয়ে বলল, আমার মুখের উপর তর্ক করছিস? আপনার মুখের উপরে কথা বলার মতো সাহস আছে নাকি? বললেই তো মেরে দিবেন। আফরান আপাতত এখন আর রাখতে চাচ্ছে না, তাই ওর কথা কানে তুলল না। যাবার সময় লাইট অফ করে যাবেন। আফরান কথা না বলে গিয়ে লাইট অফ করে দেয়। তারপর ওর পাশের সিটটায় শুয়ে পড়ল। পাগল হয়ে গেছেন? আমি এখন বড় হয়েছি। ছোটবেলায় তো বিনা কাপড়েই সামনে হাঁটাহাঁটি করতি, কোলেও উঠে যেতি। আমি তখন ছোট ছিলাম, এখন আমি বড় হয়েছি। আফরান উঠে ওর কাছাকাছি গিয়ে চোখে চোখ রেখে বলল, তা কতটুকু বড় হয়েছিস? ঘুমের মধ্যে তো দেখি একদম যা পড়েছিস সব হাওয়া। আফরানের দুষ্টু কণ্ঠ। সেটা ঘুমের মধ্যে হয় কিন্তু, এটুকু বলে আটকে গিয়ে কাশতে লাগল, কি বলে লোকটা এসব? কিন্তু আপনি জানলেন কিভাবে? আফরান ওর থেকে সরে গিয়ে বলল, তোর ব্যাপারে এমন সব কিছু জানি যা তুই নিজেই জানিস না, এখন ঘুমিয়ে পড়, তাছাড়া এত কিছু জেনে তুই কি করবি? এমনিতেও তোর আমার সাথেই থাকতে হবে তাই না? তোর সব কিছু দেখার রাইট ও শুধুমাত্র আমারই আছে। এসব বাজে কথা বন্ধ করুন, মরে গেলেও আপনার সাথে থাকব না। তাছাড়া আপনার সাথে থাকার প্রসঙ্গ কেন আসছে? ইটস সো ফানি। আফরানের রাগটা বোধ আবার তার কপালের রগ ভাষা দেখেই বুঝা গেল। দেখুন, যাই হোক পরে দেখা যাবে, এখন আপনি এখান থেকে যান, নয়তো আমি ঘুমাব না। আপনার উপর বিন্দুমাত্র বিশ্বাস নেই, কখন কি করে বসবেন। তুই তো বললি বড় হয়েছিস, তো এখন কিছু করলে প্রবলেম কোথায়? দেখুন, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আফরান একটু হেসে আবার পাশ ফিরে শুয়ে যায়। টিনা কিছুক্ষণ বকবক করে কিছু না করতে পেরে নিজেও পাশ ফিরে শুয়ে যায়। আয়েশ এই মুহূর্তে পুলিশের সামনে বসে আছে। আমি একজন ডিটেকটিভ। কলেজের সামনে যে ওই দিন একজনের মৃত্যু হয়েছিল সেটা নিয়ে আমি অনেক সন্দেহের মধ্যে ছিলাম। শেষ পর্যন্ত এর খোলাসা আমি করেছি। আসল কিলারের বিরুদ্ধে প্রমাণ নিয়ে এসেছি। পুলিশ চমকায়, আচ্ছা তাহলে বলুন কি কি প্রমাণ এনেছেন? আয়েশ তার ফোনটা বের করে কিছু ভিডিও দেখায়। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্ব পড়ার জন্য আমন্ত্রণ রইল।